আমার জীবনে একদম ঠেকে শেখা একটা শিক্ষা আপনাদের সাথে শেয়ার করি। আপনারা যদি কেউ এই ব্যাপারটা খেয়াল করে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার লাইফের এসএসসি পর্যন্ত একদম গ্রামে বড় হয়েছি। এসএসসি পর্যন্ত ১৭ বছর বয়স পর্যন্ত একদম গ্রামে বড় হয়েছি। তো গ্রামের টিপিক্যাল যে পরিবেশ যেরকম হয়, গ্রামের আশেপাশে পাড়া প্রতিবেশীদের যে ঝগড়া হয়, তারপরে জমি জায়গা নিয়ে গণ্ডগোল হয়। তো গ্রামের ন্যাচারাল পরিবেশটাই একটু টক্সিক এবং মানুষ অনেক অ্যাগ্রেসিভ হয়। বিনয়ী মানুষ অনেক কম, অনেক বেশি হাম্বল, বিনয়ী অনেক কম। আমি যখন ১৮ বছর বয়সে বা ১৭ ক্রস করার পর এইচএসসিতে যশোর ক্যান্টনমেন্ট কলেজে ভর্তি হলাম। যশোর ক্যান্টনমেন্ট কলেজে যে সেখানকার টিচারদের দেখে, সেখানকার মানুষজনগুলোর দেখে, তাদের হাম্বেলনেস বা বিনয়ী হওয়া দেখে আমার ভিতরে আলাদা একটা ভালো লাগা কাজ করলো যে মানুষ এত বিনয়ী হতে পারে, এত বড় বড় মানুষ আমাদের সাথে এত ভদ্র আচরণ করতে পারে। ক্লাস টিচার, বাংলা টিচার, আইসিটি টিচার, ইংলিশ টিচার আমাদেরকে এত খোঁজ খবর নিত, এত ভালো করে কথা বলতো। এটা দেখার পরে আমার থট প্রসেসই চেঞ্জ হয়ে যায় যে না, বিনয়ী হওয়া এটা একটা খুব ভালো গুণ এবং এটা ব্যক্তিত্বের একটা খুব ভালো গুণাবলী যেটা আমাদের ভিতরে থাকা উচিত। এরপরে আমি ২০২১, ২২, ২৩ এই সময়টাতে উদ্ভাসে কেমিস্ট্রি লেকচারার হিসেবে ছিলাম। ২২-এ আমার মনে আছে উদ্ভাসের টিচার্স ডে যখন পালন হয়, তখন সোহাগ ভাই, মানে উদ্ভাসের প্রতিষ্ঠাতা সোহাগ ভাই আমাদের সাথে টিচার্স ডেতে একটা কথা বলছিলেন যে বিনয়ী হওয়াতে তোমাকে যেন কেউ নাম্বার 2 না করতে পারে। তুমি যদি কোথাও থাকো সেখানে যেন নাম্বার 1 বিনয়ী ব্যক্তিটা তুমি হও। তো ওখানে একটা সেশনই ছিল টোটালি বিনয়ের উপর, ভদ্র আচরণের উপর, নম্রতার উপর, শিষ্টাচারের উপর, তারপরে হচ্ছে নিচু স্বরে কথা বলা, সুন্দর করে কথা বলা, এগুলোর উপর। তো এই জিনিসপত্রগুলো আমার ভিতরে আস্তে আস্তে আসা শুরু হয়েছে। আমি যেই গ্রামের যে টিপিক্যাল অ্যাগ্রেসিভ মিল্টন খন্দকার ছিলাম, আমার আরেকটা ডাকনাম আছে, আমি অ্যাগ্রেসিভ যে মানুষটা ছিলাম, আমি শহরে আসার পর ওই অ্যাগ্রেসিভ মানুষটা থেকে আস্তে আস্তে বের হওয়া শুরু হয়েছে। বের হয়ে গেছি, অ্যাগ্রেসিভ এখন আর নাই। এখন অ্যাগ্রেসিভ থেকে বিনয়ী হওয়ার পর একটা পর্যায়ে এসে আমি খেয়াল করে দেখছি আমি বিনয়ী বলে মানুষ এটা আমাকে, মানে আমি বিনয়ী বলে মানুষ আমাকে এটাকে আমার দুর্বলতা হিসাবে ভাবা শুরু করে যে না, এই মানুষটা আসলে দুর্বল, ওরে ঝাড়ি দিলে কিছু হবে না, বা ওরে নিয়ে একটা কটূক্তি করলে কিছু হবে না, ও কী করবে, ও তো খুব নরম সরম ছোটোখাটো কথাবার্তা বলে, ও এটার প্রতিবাদ করবে না, কি বলবে। তো আপনার বিনয়কে, আপনার নিম্ন স্বরকে, আপনার ভদ্রতাকে, আপনার হচ্ছে কম কথা বলাকে অনেকে আপনার দুর্বলতা হিসাবে মনে করতে পারে। তো এই জন্য বিনয়ী হওয়া ভালো, এটা আমার লাইফের লেসন। আমি খেয়াল করছি যে ঠিক আছে, বিনয়ী হওয়া ভালো, কিন্তু এতটা বিনয়ী হওয়া যাবে না যে যতটা বিনয়ীতে আপনি হচ্ছে অন্যের দ্বারা নিগৃহীত হন, অন্য মানুষ এসে আপনার উপর অ্যাটাক করা শুরু করে, অন্য মানুষ আপনাকে নিপীড়ন শুরু করে। অবশ্যই যখন আপনি দেখবেন যে আরেকজন মানুষ আপনার উপরে অযথায় নিপীড়ন করতেছে জাস্ট আপনাকে দুর্বল ভেবে, তখন আপনাকে যথেষ্ট পরিমাণে শক্তিশালী হতে হবে মানসিকভাবে, এবং সেটা প্রকাশ করতে হবে, সেটা আপনার কথাবার্তায় প্রকাশ পেতে হবে। তাহলেই আপনি ওই পরিবেশে টিকে থাকতে পারবেন এবং আপনি মানসিকভাবেও ভালো থাকবেন। না হলে বিনয়ী হতে হতে যদি দুর্বল হয়ে যান, তাহলে মানুষ, এই সমাজ আপনাকে ব্যবহার করবে না। আমি এটা ফেস করছি আমার লাইফে, যে কিছু কিছু মানুষ ভাবছে যে এই ছেলেটা এরকম, একে যদি আমি দু কথা শোনায়ও দিই, একে যদি আমি এগুলো বলি এ কিছু বলবে না। বাট বিনয়ী হওয়াটা ভালো, বাট এতটা বিনয়ী হবেন না যেটা থেকে আপনি আসলেই নিগ্রহণের শিকার হন। এটা আমার লাইফের লাইফ লেসন। আমি এটা যখন ফিল করছি, তারপর থেকে যতটা কথা বলার, যতটা ভয়েস রেইজ করা, ততটা করছি। ডেফিনেটলি যারা সম্মান ডিজার্ভ করে, যারা রেসপেক্টের জায়গায় আছে, তাদেরকে 100% 1000 গুণ রেসপেক্ট দিতে হবে। বাট কিছু কিছু ক্ষেত্রে যারা রেসপেক্টের জায়গার নাই, যারা লিমিট ক্রস করে, যারা আপনাকে ওইভাবে হিউমিলিয়েট করা ট্রাই করে, তাদের জায়গাতে আপনাকে পর্যাপ্ত পরিমাণে শক্তও থাকতে হবে। দিস ইজ মাই লাইফ লেসন। আপনি যদি এরকম কোনো লাইফ লেসন খেয়াল করে থাকেন, কমেন্টে আমাদের সাথে জানাতে পারেন। আই গেস এই লাইফ লেসনগুলো আমরা একজন আরেকজনের সাথে শেয়ার করলে আমরা লাইফে আরও বেশি ম্যাচিউর মানুষ হব। আমরা আমাদের আশেপাশের পরিবেশ থেকে শিখবো এবং আমাদের জীবনে একজন ভালো মানুষ হিসেবে ভালো একটা জীবনযাপনের মধ্য দিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।